হায়দ্রাবাদে সবথেকে সুন্দর একটা পার্কে, যেখান থেকে তোমাদের আমি দেখিয়ে দেবো হোসেন সাগর। হোসেন সাগর নামটা শুনলে তোমাদের ঘুরতে যাওয়ার কথা মনে পড়ে যায়, আর সেই জন্য চলে এলাম এই পার্কের ভিতর। আর এখান থেকে তোমাদের দেখিয়ে দেবো হোসেন সাগর। সুন্দর একটা জায়গা আছে বসার জন্য। এখানে আসলে তোমাদের টাইম পাসটা কিন্তু হয়ে যাবে। ভিতরে রাস্তাগুলো দেখো, খুব সুন্দর লাগছে রাস্তাগুলো। এই পার্কের মধ্যে এত সুন্দর একটা রাস্তা থাকলে পার্ক কিন্তু দুর্দান্ত দেখায়। রাস্তার ধারে গাছগুলোর দিকে দেখো, এত সুন্দরভাবে লাগানো হয়েছে গাছগুলো, আর সুন্দর লাগছে। আর এই হচ্ছে বসার জায়গা, খুব সুন্দর একটা পার্ক। তারই মধ্যে রয়েছে এত সুন্দর একটা ভিউজ, যেটা দেখলে সবারই মুগ্ধ হয়ে যাবে। পার্কটা কিন্তু দারুণ লাগছে। দূর থেকে যদি পার্কটা তোমাদের আমি দেখাই, খুব সুন্দর লাগবে। তো দেখো, পার্কটা আমি তোমাদের দূর থেকে দেখাচ্ছি। মধ্যে মাত্র টিকিট 20 টাকা টিকিট কেটে তোমাদের এই ভিতরে আসতে হবে। তো কোনোদিন হায়দ্রাবাদ ট্যুরিস্ট প্যালেসে যদি আসো বা আসার প্রোগ্রাম করো, তাহলে বলবো এই পার্কে এসে ঘুরে যাও। পার্কটার নাম হচ্ছে লুম্বিনী পার্ক, একদম হোসেন সাগরের গায়ে রয়েছে। আর এখান থেকে তোমাদের বিড়লা মন্দির যেতে 2 মিনিট টাইম লাগবে। এখানে দেখো ছোটো ছোটো বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটা দোলনা হিসাবে বসানো হয়েছে, খুব সুন্দর লাগছে। যে কোনো মেলায় দেখা যায়, সেটা পার্কের ভিতরে দেখা যাচ্ছে। এই পার্কটা কত বড়, তোমরা যদি না দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না যে এত বড় পার্ক এটা। ছোটো ছোটো বাচ্চারা খেলায় মগ্ন হয়েছে, পার্কের ভিতরে এসে কত আনন্দ করছে। এই দোলনা দেখলে আমার তো ভয় লাগে, আর চড়া তো দূরের কথা, মাথায় থাক আমার এই নাগরদোল্লা চড়া। তাকাবে সেদিকে শুধু সাগর আর সাগর। অ্যাকচুয়ালি এটা সাগর না, এটা হায়দ্রাবাদের বুকে এটা নাম দেওয়া হয়েছে হোসেন সাগর। এটা তোমরা ঝিল বলতে পারো। যে হোসেন সাগর যে ভিউজটা, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দূর থেকে। এখানে যে যতগুলো তোমরা লঞ্চ দেখতে পাচ্ছ, লঞ্চ করেই কিন্তু ওই বুদ্ধদেবের টেম্পলের ওখানে যেতে হয়। আর এই লঞ্চের ভাড়া মাত্র 100 টাকা। 100 টাকা দিয়েই এই বুদ্ধদেবের টেম্পলের ওখানে যেতে হবে। এই যে বুদ্ধদেবের টেম্পলটা দেখা যাচ্ছে, এই কারণে এই জায়গার নাম দেওয়া আছে হোসেন সাগর, কিন্তু এটা সাগরের মধ্যেই কিন্তু রয়েছে। দেখাচ্ছি, দেখো সব লঞ্চে এক এক করে পাবলিক ভর্তি হচ্ছে। তারপরে পুরো ভর্তি হয়ে যাওয়ার পরে লঞ্চ কিছু ছাড়বে, আর ওই বুদ্ধদেবের টেম্পলের ওখানে যাওয়ার জন্য। তোমাদের আমি 2-3টে বোট দেখাচ্ছি। তোমরা যদি মনে করো পার্সোনালভাবে এই বোটে করেই চারিদিকে এই ঝিলটা ঘুরবে, সেটা কিন্তু এখানে পসিবল আছে। একটু তোমার দামটা একটু বেশি পড়বে। যেখানে তুমি 100 টাকা করে লঞ্চে যাবে, সেখানে হয়তো 300-400 টাকা করে বোটে করে পার্সোনালভাবে এই সাগরটা চারিদিকটা তুমি ভালোভাবে ঘুরতে পারবে। সাগরের শেষ প্রান্তের দিকে তাকাও, একটা ইন্ডিয়ান পতাকা কিন্তু এখানে দেখানো হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। চলো বাই।